দ্য আর্টিস্ট। ভাই কি শুরু করছো তোমরা হুজুরকে নিয়ে? বোঝার চেষ্টা করো, ছেলেটা হয়তো মেয়েটাকে দেখে মানসিক শান্তি খুঁজে পেয়েছে, দ্যাটস এনাফ ফর হিম। আর হুজুরকে তোমরা যারা বলে বেড়াচ্ছ না যে আসিফ হুজুর শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে আলোচনা করে, না ভাই না, আমাদের আসিফ হুজুর শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই আলোচনা করে না, ইসলামিক আলোচনাও করে। গত বছর আমাদের এখানে একটা ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে আসছিলেন আসিফ হুজুর, 1 ঘন্টা বক্তব্য দিচ্ছে, আমি নিজে বসে শুনেছি ভাই। আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজের ভিতরে মাত্র 30 মিনিট মেয়েদেরকে নিয়ে আলোচনা করেছিল, আর 10 মিনিট, পুরো 10 মিনিট ইসলামিক আলোচনা করেছিল, ঠিক আছে? আচ্ছা, আর বাকি 20 মিনিট আমাদের গ্রামকে ব্র্যান্ড বানিয়ে দিয়ে চলে গেছিল। মিয়া খলিফার মতো পর্দাশীল হিজাবি এমন একটা গার্লফ্রেন্ড চাই। সালা মিয়া খলিফার মতো গার্লফ্রেন্ড চাও? হ্যাঁ, সব ছেলেরা কি ভাই এমন ডেমনাই হয়? গার্লফ্রেন্ড চাইবে হট, বউ চাইবে পর্দাশীল, গার্লফ্রেন্ডকে দেখবে হেভি স্বাধীনতা দেবে, হেভি। বিকজ ইউ নো পৃথিবীর সব শেয়ার সবসময় মুরগির স্বাধীনতা চাই, বোন বা বউকে কিন্তু এমন স্বাধীনতা দেবে না, কারণ ছেলেরা জানে যে ছেলেরা কেমন হয়। বয়েজ অ্যাজ এ বয়ফ্রেন্ড। ঘুরতে যাবা? ঠিক আছে যাও। আচ্ছা, ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবা? ঠিক আছে যাও, সমস্যা কি? এটা করে জিগানো লাগে? আচ্ছা, ছেলে ফ্রেন্ডের সাথে বিছানায় ঘুরতে যাবা? ঠিক আছে যাও, সমস্যা কি? সালমান মুক্তাদিরের সাথে সিনেমা দেখতে গেছো? ঠিক আছে তাড়াতাড়ি বাসায় চলে যাও। আজকে ফ্রেন্ডের বাসায় ঘুমাবা? ওকে, গুড নাইট। আমাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিছো কেন? আমি কি করব? সিনেমা দেখতে যাবা? সিনেমা দেখতে হবে না, সিনেমা হলে সিনেমা দেখতে বাজে মেয়েরা যায়। আসো আমরা মোবাইলে জনি সিনস আর মিয়া খলিফার নাটক দেখি। কাল রাতে কথাই ছিল সাকিবের সাথে। আচ্ছা, সাকিবের সাথে সেক্স করাও হয়ে গেছে। গোসল করছো? 4 ঘন্টা হয়ে গেছে এখনো গোসল করছ নাই? খাটাস মেয়ে, যা গোসল করাই। Boys as a husband. এই জাহিদ তোমাকে লাভ রিঅ্যাক্ট দিছে কেন? নয়ন কমেন্ট করেছে তোমাকে সুন্দর লাগছে। এই তুই এক্ষুনি ফেসবুক আইডি ডিলিট কর। ঘুরতে যাবা? মেয়ে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবা তো কি হয়েছে? মেয়ে ফ্রেন্ড গুলোর বয়ফ্রেন্ড যদি চলে আসে তাহলে কি? আজকে ফ্রেন্ডের বাসায় ঘুমাবা? মেয়ে ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? মেয়ে ফ্রেন্ডের ভাই তো আছে, ও যদি তোমার দিকে তাকায় তাহলে? রাফসানতে ছোট ভাইয়ের সাথে রেস্টুরেন্টে গেছো? ওকে শুধু ফুড খাচ্ছে নাকি তোমাকেও খাচ্ছে? ওটা কার সাথে কথা বলছিলা? হ্যাঁ, তোমার মায়ের পেটের ভাই হয়েছে তো কি হয়েছে? তুমি একটা ছেলের সাথে কেন কথা বলবে? এই তোমাকে বারবার বারণ করার পরও ছেলেদের সাথে কথা বলছো কেন? হ্যাঁ জানি ওদের বয়স 4 বছর, বাট ছেলে তো নাকি? মায়ের বাড়ি যাবা? ওকে যাও, এমবি তুলে দিচ্ছি, ভিডিও কল দিবা, ঠিক আছে? 24 ঘন্টা আমার সাথে ভিডিও কলে থাকবা। বাথরুমে গেলেও কল কাটবা না, আর কাটলে তো বুঝতেই পারছো নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, এই এটা কি করছো তুমি? আসিফ হুজুরের ওয়াজ শুনছো? That's enough for you. আর কিছু লাগবে না। হ্যালো লয়ার, কোথায় আছেন আপনি? একটু আমার বাসায় আসুন তো, আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। শাশুড়ি আর ছেলের বউয়ের মারামারি। ও মারোটা ভালো করে, ধরে চুল ছিঁড়ে দাও একজন আরেকজনের। হেভি লাগে ভাই, মেয়েদের মারামারি দেখতে আমার হেভি লাগে, চুল ধরে টানাটানি করে, এগুলো দেখতে ভালো লাগে। দেখো ভাই, এদিকে ওরা মারামারি করছে, ওদিকে ওরা ভিডিও করছে কত সুন্দর ভাবে, আর এরা ভাই গিয়ে মারামারিটা থামাই দিল। মানে খাই দেয় আর কোনো কাজ নেই তোমাদের? মারামারি থামাইতে গেলে কেন? দূর থেকে সুন্দরভাবে ভিডিও করবে, নয়তো মারামারি থামাইতে গেছে। উফ, বাড়ির বউ কি ভাই শাশুড়ির সাথে মারামারি করছে নাকি হোলি খেলছে বুঝলাম না। কি খুশি, আর ভাই দিচ্ছে কি হাসি। হোলি খেলার কথা মনে পড়লো, হোলি খেলার একটা ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ওয়েট, কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। ভাই যা মজা পাইছি আমি এই কথাটা শুনে। রোজা রেখে হোলিতে মেয়েদের সাথে নাচতেছে আর বলছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। ঠিক আছে, সারা মাস তো রোজা রাখছি, একটা দিন তো আমরা মজা করতেই পারি। পাপ করছি ঠিক আছে, বাট আল্লাহ এতটুকু তো বুঝবেনি যে যৌবনটা আল্লাহর ইবাদতের পাশাপাশি মেয়েদের সাথে এনজয় করাটা ইটস ওকে। এখানে ভাই কেউ একজন কমেন্ট করেছে, তোরা আর বেশিক্ষণ নাচতে পারবি না, কারণ আমি টাইম ট্রাভেল করে তোদের বাবাদের কণ্ঠ কিনে দিতে যাচ্ছি। আর সাংবাদিকটার প্রশ্নটা যদি তুমি দেখো, কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? রোজা কি হালকা হয়েছে নাকি? ভাই ছেলে মেয়ে একসাথে রং মাখামাখি করে নাচতেছে আর রোজা হবে, তাই না? আর রোজা হালকা কেমনে হয় ভাই? সবাই এটা কেন বলে? রোজা হয়তো হবে নয়তো ভেঙে যাবে, দ্যাটস ইট। আমি ভাই ভাবছি বুঝছো, কাল সকালে আমি একটা ওজন মাপার ওয়েট মেশিন কিনে এনে রেখে দিব। প্রতিদিন সন্ধ্যার আগে একবার করে চেক করে নিব যে আমার রোজা কই কেজি হালকা হয়েছে। আর রোজার সময় আমাদের সাথে যেসব অদ্ভুত অদ্ভুত সব ঘটনাগুলো ঘটে ভাই। দোস্ত তুই রোজা রাখছস? হ্যাঁ। খায়া রোজা রাখছস নাকি না খায়া? না খায়া। দোস্ত তুই রোজা রাখছিস তাহলে খাচ্ছিস কেন? আজান দিচ্ছে তো খাবো না। হ্যাঁ জানি, বাট এটা তো আছরের আজান। দোস্ত প্লিজ তুই আমাকে দিনের বেলায় কল দিস না, তুই কল দিলে আমার রোজা হালকা হয়ে যায়। কেন রে বোকাচোদ, আমি কি করছি? সালা খান দানি বংশের ছেলে। হ্যাঁ তুইও ওইটাই। মাদার ফাদার কেমন আছে তোর? ওনাদেরকে সালাম দিস আমার। ফার্স্ট সেহেরি ডান, ফার্স্ট ইফতার ডান। হ্যালো গাইজ, রমজান মাসে প্রথমবার হাগু করলাম। সেহেরি পর্যন্ত কথা বলার মানুষ নাই। আপুরা নাম্বার দিন, সেহেরিতে ডেকে দিবনি। সেহেরির এখন 1 ঘন্টা বাকি আছে, একটু ঘুমাই আনি। সেহেরির সময় হয়ে গেছে মনে হয়। ও শিট, সূর্য উঠলো কেমনে? হে আপু রোজা রাখছো? রাখো নাই? সমস্যা কি? সমস্যা এত বড় হয়ে গেছে এখনো কিসের সমস্যা? এভারেজ পারসন এট 3 AM, মি ইন মাই রুম এট 3 AM।
ভাই, আমি এগুলো করি না। আমি ভোর 3টার সময় কি করি, ভিডিও বানাই। কারণ ভিডিও না বানাই এই টাইমটাই যদি আমি শুয়ে থাকি, ঘুম তো আসে না। এত অদ্ভুত অদ্ভুত সব চিন্তা আমার মাথায় আসে, ওভার থিঙ্কিং করতে করতে ভাই আমার পুরো বিসি শর্ট হয়ে যায়। আচ্ছা, মশা রক্ত খাওয়ার পর যদি আমি মশাটাকে মারি, তাহলে সেটা আমার রক্ত বের হচ্ছে নাকি মশার রক্ত? ফ্যানটা যে চলছে, ফ্যানটা যদি পড়ে যায়, আমার বিচির ওপর পড়ে যদি বিচি ফেটে যায়, তাহলে গরিবরা দোয়া করে দিলে যদি মানুষ বড়লোক হয়ে যায়, তাহলে সব গরিবরা নিজেরাই নিজেদেরকে দোয়া করে দিয়ে নিজেরা বড়লোক হয়ে যায় না কেন? ক্লাস 6-এ স্নেহা আমাকে রিজেক্ট করে দিয়ে আমার চেয়েও খারাপ স্টুডেন্টের সাথে রিলেশনে গেছিল। আমার ভেতরে কি কমতি ছিল? সারাদিন আমরা এত কালারফুল খাবার খাই, তারপরও আমাদের হাগু সবসময় হলুদ কালারেরই হয় কেন? ফ্যানটা যদি নিচে পড়ে যেতে লাগে, আমি লাথি দিয়ে সরাই